হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের যে জানাশোনা সিরিজটা চলতেছে, যেখানে আমরা কিনা সবার জন্য রসায়নের যে উইন্ডো সেটা কিন্তু ওপেন করছি। সেখানে আমরা কি করতেছি, আমরা রসায়নের যে অ্যালফাবেট যাকে আমরা অলরেডি অ্যাড্রেস করেছিলাম পর্যায় সারণী, তো সেখান থেকে আমরা 4 নাম্বার যে এলিমেন্টটা রয়েছে বা মৌলটা রয়েছে তাকে নিয়ে আমরা আজকের এপিসোডে আলোচনা করবো আর কি, তাই তো? আচ্ছা, তো চলো তো দেখি 4 নাম্বার এলিমেন্টের নাম কি। অলরেডি যারা পড়াশোনা করছো তো তারা তো জানোই 4 নাম্বার এলিমেন্টের নাম কি, আর যারা পড়াশোনা করিনি, যারা রসায়ন সম্পর্কে জানতে চাই, তো তাদের জন্য একটু জানাইনি। তাকে বলতেছে কি বিই, মানে হচ্ছে বেরিলিয়াম দিয়ে বলতেছি আমরা এটার নাম। সো এইটা কি না, এর নিচে ছোট্ট করে একটা 4 আছে, সেই 4 আসলে কি, তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলে এটাকে আর কি। ওকে, আচ্ছা। আর এইটার একটা নির্দিষ্ট ম্যাস থাকে বা একটা ভর থাকে, সেটার কত আসলে 9, এটার ভরটা হচ্ছে 9। আচ্ছা, এটা তো জানলাম, এটা আমরা টেকনিক্যাল টার্ম যেটা কিনা আমরা একাডেমিক্সে ইউজ করে থাকি, খুবই দরকার পড়ে। আর যদি আমরা জানার জন্য ইউজ করি তাহলে বেরিলিয়ামটা আসলে হিস্ট্রি আসলে কোথা থেকে আসছে, এটা হিস্ট্রি আছে অনেক দিন আগে এটার আবিষ্কার হয়েছে। দেন এইটাকে আসলে কোথায় কোথায় পাওয়া যায় অলরেডি লিখে ফেলা শেষ। বাট দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে কিনা নজর কাড়বে, একটা হচ্ছে অ্যারোস্পেসের মধ্যে যে ইন্ডাস্ট্রির মধ্যে যেগুলো থাকে তো সেখানে আসলে ইউজ করা হয়। পাশাপাশি দেখা যায় যে কি নিউক্লিয়ার যে সকল ইন্ডাস্ট্রিজ রয়েছে তো সেখানের মধ্যেও আসলে এই বেরিলিয়ামটাকে আসলে ইউজ করা হয়ে থাকে। তাহলে আমাদের কি জানাশোনা কোনো কিছুর মধ্যে বেরিলিয়ামটা ইউজ করা হয় কি না, তাই না? এগুলো তো অনেক ভারী কি শব্দ হয়ে গেল, তো আমাদের তো মনে রাখতে হবে, তাই তো? তো মনে রাখার সুবিধাটা একটু বলতেছি যে এক হচ্ছে অ্যারোস্পেস ম্যাটেরিয়াল, যেটা বললাম যে ওই ইন্ডাস্ট্রিগুলোতে যেগুলো ইউজ করা হয় অ্যারোস্পেস স্যুট, মানে যে সকল ইন্ডাস্ট্রিতে আছে যেমন অ্যারোস্পেস স্যুট, এই জায়গায় ইউজ করা ঠিক এরকম না যে এটা হচ্ছে বোঝানোর জন্য আর কি তোমাদেরকে। সো ওই ম্যাটেরিয়ালসগুলোর মধ্যেই বেরিলিয়ামটাকে ইউজ করা হয় আর কি। এর বাইরে আমাদের কাছে সবচেয়ে পরিচিত একটা ব্যাপার আছে, সেটা কি এক্স রে, তাই না? আমরা তো সবাই মোটামুটি এটুকু জানি যে কোনো কিছু ভেঙে গেলে আমরা দেখি যে ডাক্তারের কাছে যখন যাই তখন ডাক্তার আমাদেরকে কি বলে, এটাকে একটু এক্স রে করে নিয়ে আসেন, তাই তো? সেই এক্স রে যে মেশিনটা রয়েছে সেই এক্স রে উইন্ডো এর মধ্যে, এক্স রে যে উইন্ডো থাকে সেই উইন্ডো এর মধ্যে ইউজ করতেছে আসলে কোনটা, আমরা এই বেরিলিয়ামটাকে ইউজ করে থাকি আর কি। তার মানে পরিচিত একটা জিনিসের মধ্যে তো আমরা বেরিলিয়ামটাকে পাইলাম, তাই তো? গ্রেট। এবার আসি বেরিলিয়ামটা আসলে কেমন দেখতে। ওকে যদি আমরা কখনো আইসোলেট করে নিয়ে আসতে পারতাম এলিমেন্টাল পর্যায়ে তখন কেমন হতো, সে হচ্ছে হার্ড টাইপের একটা ম্যাটেরিয়ালস বা একটা মেটাল। বাট সেটা হচ্ছে কেমন কালার দেয়, গ্রেইশ একটা কালার টাইপের থাকে। বাট এটা কিন্তু আসলে টক্সিক, এটা কিন্তু আসলে টক্সিক। টক্সিক মানে হচ্ছে কি, এটা বিষাক্ত কিন্তু আর কি। আচ্ছা, এই বেরিলিয়ামে যদি রিয়াকশনের কথাবার্তা বলি, এটা কিন্তু কেমিক্যাল রিয়াকশন দেয়। এটা কিন্তু আমরা সেখান থেকে নিউক্লিয়ার রিয়াকশনটা এরকম করে আমরা রেগুলার ফেনোমেনের মধ্যে দেখি না আর কি। যেহেতু আমার এই সিরিজটা একাডেমিক্সে একটু হেল্প করবে, তাই তো? তো দ্যাট ইজ ওয়াই কিছু বিক্রিয়া লিখছে। বেরিলিয়াম এখানে বিক্রিয়া দিল, বেরিলিয়াম ক্লোরাইড তৈরি করতে পারে। বেরিলিয়াম সবার সাথে যেমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে, করে বেরিলিয়াম অক্সাইড তৈরি করছে আর কি। তোমরা সেটা একটু কমেন্টে জানাতে পারো বেরিলিয়াম অক্সাইড যেটা আছে এই অক্সাইডটা কেমন, অ্যাসিডিক নাকি বেসিক। ওকে, আচ্ছা। এবার তাহলে এক কথা চলো আমরা একটু র্যাপ আপ করি আর কি। বেরিলিয়াম আসলে তাহলে আমাদেরকে পর্যায় সারণীর 4 নাম্বার মৌল, যার ভর হচ্ছে 9, পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। অ্যান্ড এইটাকে আমরা নর্মালি আমাদের পরিচিত ফেনোমেনাগুলোর মধ্যে কোথায় পেয়ে থাকি, এক্স রের মধ্যে পেয়ে থাকি। এর বাইরেও অ্যারোস্পেস ম্যাটেরিয়ালসগুলো তৈরির যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানেও বেরিলিয়ামটাকে ইউজ করা হয় আর কি। সো ধন্যবাদ তোমাদের সবাইকে। আমাদের পর্যায় সারণীর যে সিরিজটা চলছে তো সেখানে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। এই জানাশোনা সিরিজে সবাইকে স্বাগতম। পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে বোরন নিয়ে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।